বাবারি বাড়ি এই গ্রামে ও মা শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শ্বশুর বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে আমার শিশুকাল শৈশবকাল কেটে গেল পিতার আশ্রয়ে যৌবনে পা দিতে না দিতে স্বামীর আশ্রয় আমি যখন বৃদ্ধা হব তখন আমার আশ্রয় হবে ছেলে অথবা মেয়ের আশ্রয় এই তো জীবন তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই জনম ধরে ভাত রাঁধিনি পরের আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে জনম ধরে ভাত রাঁধিলাম পরের বাড়িতে আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে চড়ুই পাখির নিজের কিন্তু কোনো বাসা থাকে না
সে দেখবে অন্যের বাসায় বাসা বেঁধে মনে করে জীবনের সর্বশ্রেষ্ঠ অট্টালিকার অধিকারী সে নিজে। ঠিক তেমনই আমরা নারীরা পরকে আপন করে নিতে নিতে দিন শেষে দেখা যায় আমাদের নিজের বলতে আপন বলতে আর কিছুই থাকে না, কেহ থাকে না। তবে তোমার বাড়ি তোমার বাড়ি, তবে তোমার বাড়ি তোমার বাড়ি। ভুলে কয় নিজের ঠিকানা চিনলাম না, মহাকালীর পালকি যেন এসে পড়ে কবি। নকুল কুমার বিশ্বাস মহাশয় বলছে এই মহাকালীর পালকি না জানি কখন কবে নেমে আসবে। কেন না দুদিনের ভাড়াটিয়া হয়ে পৃথিবীতে এসেছি, যেখান থেকে এসেছি আবার মালিক ডাক দিলে মালিক যেমন পাঠিয়েছে ভাড়া খাটার জন্য, ভাড়া খাটতে এসেছি ভাড়াটিয়া রূপে। তো মালিক ডাক দিলে যেখান থেকে হোক যখনই হোক আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই বলছে কি নকুল কয় নিজের ঠিকানা চিনলি না ভবে, মহাকালীর পালকি যেন এসে পড়ে কবে। সেদিন বুঝতে পারবে তুমি সেদিন বুঝতে পারবে তুমি এ দেশের কেউ শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি, তবে তোমার বাড়ি কোনারে তোমার 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 বাড়ি।